বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে নারী পুরুষদের। এদিকে পুশিন ঠেকাতে সীমান্তে কড়া অবস্থানে রয়েছে বিজিবি। ২৬ জেলায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। দিনরাত সীমান্তে চলছে বিজিবির টহল ও কড়া নজরদারি। বিএসএফের অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করতে মরিয়া স্থানীয়রাও। অভিযোগ উঠেছে বেনাপোল সীমান্তের ওপারে বেশ কয়েকজন ভারতীয়কে বাংলাদেশি উল্লেখ করে ঠেলে পাঠাতে হোল্ডিং সেন্টারে জড়ো করছে বিএসএফ। ঠেকাতে জনবল বাড়িয়েছে বিজিবি। অন্যদিকে লালমনিরহাট সীমান্তে পুশিনের চেষ্টায় বাধার মুখে পিছু হটেছে ভারতীয় বাহিনী। এছাড়া পঞ্চগড় সহ ২৬ জেলায় বাড়তি সতর্কতা নেয়ার পাশাপাশি চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম এবং নওগাঁর পোরশা সীমান্তে আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, দুর্গম চর এবং তার বেড়াবিহীন এলাকায় রয়েছে। আমরা যেই সীমান্তটিতে রয়েছে একটি নদীর তীরবর্তী চরের এই সীমান্ত, এবং আমরা যতদূর জানি এই চাঁপাইনবাবগঞ্জের যে চর অঞ্চল রয়েছে এবং পদ্মা নদী বা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, এখান দিয়ে অনেকটাই আসলে নদীর দুর্গম যে এলাকাগুলো এবং চরগুলো রয়েছে সীমান্ত এলাকায় বেশিরভাগ অংশে তার বেড়া নেই। আমরা এখানকার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে দুর্গম চর এবং চরাঞ্চল সাথে পদ্মা নদীর এবং পানি বাড়তে শুরু করার কারণে ব্যাপক আসলে তাদের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে এবং দুর্গম এলাকায় তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। গত কয়েকদিন ধরে বিজিবির যে তৎপরতা, এটি আমরা এই চরাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বিভিন্নভাবেই স্থানীয় গ্রামবাসী, চরাঞ্চলে যে সমস্ত গ্রামবাসী রয়েছে তাদেরকে নিয়ে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে, সতর্ক অবস্থান নিয়েছে। দিনের বেলা বিভিন্নভাবে ড্রোন ক্যামেরা এবং বাইনোকুলার দিয়ে আসলে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি রাতের বেলাতেও নাইট ভিশন ক্যামেরা দিয়ে এই তৎপরতা বৃদ্ধি করেছে। গ্রামে গ্রামে মাইকিং করছে এবং বিভিন্নভাবে এই এলাকার বাসিন্দাদেরকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে এবং তারাও আসলে সতর্ক অবস্থায় রয়েছে। এই ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধীনে যেই ১২ কিলোমিটার এলাকা রয়েছে পদ্মা নদী তীরবর্তী, এর বেশিরভাগ অংশে মূলত তার বেড়া নেই। সেই সুযোগে আসলে ভারতের যে বিএসএফের অপতৎপরতা এবং পুশিনের যে চেষ্টা, সেটি আসলে হওয়ার একটি সম্ভাবনা থেকেই মূলত এই চরাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে আসলে ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। তো সীমান্তের আরো খবর জানতে আমরা যাব নওগাঁয়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এমআর রকি। নওগাঁর সীমান্ত রয়েছে ১৫৬ কিলোমিটার। এই ১৫৬ কিলোমিটার সীমান্ত জুড়েই কিন্তু এই মুহূর্তে বাড়তি সতর্কতায় নেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে এসে বিএসএফ এর যে অতিরিক্ত অপতৎপরতা, এই অপতৎপরতা একদিকে চলতি সপ্তাহে ১৭ জনকে সাপাহার সীমান্ত পয়েন্ট দিয়ে পুশিং করা হয়েছিল। পরবর্তী ধাপে কিন্তু সেটি আবার পুশব্যাক করা হয়েছে এবং পোরশা সীমান্তে যেটি, এখানেও প্রায় ২৫ জনের মতো একটি পুশিং করানোর জন্য গেল ২ রাত ধরে কিন্তু অপতৎপরতা চালিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। এই তৎপরতা রোধে কিন্তু বিজিবি পাশাপাশি গ্রামবাসীর সতর্কতা কিন্তু এই মুহূর্তে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি এবং বিজিবির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, সীমান্তের প্রতিটি কোনায় কোনায় কিন্তু একটা সর্বোচ্চ পরিমাণে তাদের শক্ত নজরদারি বিএসএফ তাদের এই পুশিং তৎপরতার মাধ্যমে বাংলাদেশ ঠেলে দেওয়ার যে চেষ্টা, সেটি যেন করতে না পারে সেই দিকটাই কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা দেখছিলাম জেলায় যে ১৫৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, ৬টি উপজেলার সাপাহার, পোরশা, নিতপুর, এই পয়েন্টগুলোতে সর্বোচ্চ পরিমাণে গ্রামবাসীদের মাধ্যমে কিন্তু একদিকে বাড়তি নজরদারি, সতর্কতা, মাইকিং করা হচ্ছে, সচেতনতা জাগানো হয়েছে। পাশাপাশি সীমান্তের এই পয়েন্টগুলোকে আরো বেশি নিশ্ছিদ্র করার জন্য নিরাপত্তা বলের মাধ্যমে কোনোভাবে যেন এই পুশিং তৎপরতা করতে না পারে। আমরা দেখছিলাম নওগাঁর পোরশা সীমান্তের যে পার্শ্ববর্তী সীমান্তের হবিপুর থানা রয়েছে, সেখানে স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে প্রায় ২৫ জনের মতো একটি দলকে তারা এনে রেখেছিল। গত ২ দিন আগে রাতে তারা এই তৎপরতা চালিয়েছে। পরের ধাপে কিন্তু কৌশল তারা চেঞ্জ করেছে বা পরিবর্তন করে অন্যদিকে আবার ডাইভার্ট করছে। এইভাবেই বিএসএফ বিভিন্নভাবে কৌশলের আশ্রয় নিচ্ছে এবং একদিকে তারা বিভিন্নভাবে কিন্তু আলো জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, আবার অন্য দিক দিয়ে কিন্তু এই পুশিং এর যে তৎপরতা
সেটা চালানোর জন্য আবার তাদের লক্ষ্য রেখেছে। এরকম একটি কৌশলী বিদ্যা তারা প্রয়োগ করছে। বিজিবিও কিন্তু এই দিক থেকে সর্বোচ্চ পরিমাণে তাদের যে নজরদারি যেভাবেই হোক কোনোভাবেই যেন এই বাংলাদেশের দিকে বাংলাদেশি তকমা দিয়ে যাদেরকে ইন্ডিয়া থেকে এই মুহূর্তে ঠেলে দেওয়ার চেষ্টা সেটি যেন করতে না পারে, এই বিষয়টিকে নিয়ে কিন্তু কথা বলছেন, স্থানীয় গ্রামবাসীকে সতর্কতার মধ্যে রেখেছেন এবং এই কোনোভাবেই যেন এই প্রক্রিয়া পুশিং তৎপরতা করতে না পারে সেটিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সীমান্ত এলাকাগুলোতে। এই ছিল সার্বিক নওগাঁর পোরশা সীমান্তের পুশিং ব্যবস্থার খবর আমার কাছে। দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পুশিং ঠেকাতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য, সেই খবর জানতে